আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। যারা অধীর আগ্রহ নিয়ে কমেন্ট করছেন যে ভাই নেক্সট পার্টটা দেন, ইনশাল্লাহ আমরা মানে রেগুলার দেওয়ার ট্রাই করি, কিন্তু আসলে অনেক সময় ব্যস্ততার কারণে দেওয়া হয় না। তো এখন আমরা মানে 4 নম্বর যে মানে পর্বটা আজকে এখানে আলোচনা করবো, ইনশাল্লাহ আপনার সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। তো এই ম্যাথটা দেখবেন আপনার হচ্ছে উদাহরণ একই ম্যাথটা দেওয়া আছে, এক এক বই হয়তো বা এক একভাবে থাকতে পারে। তো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করবো, আমাদের এটা আজকের বিষয়াদি। আমাদের মনে করেন লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রুফ করতে বলছে। এখানে দেখুন এই ম্যাথগুলো একটা যে ভালো করে বুঝতে পারবে, বাকিগুলো সব সেম ভাবে। এখন এই ম্যাথগুলোর জন্য আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে পার্ট, আমি জাস্ট এই ম্যাথটা একটু তুলে নেই। এখানে আমাদের যেটা দেওয়া আছে এখানে এ বি এক্স প্লাস বিওয়াই, বি সি বি এক্স প্লাস সিওয়াই, এক্স প্লাস বিওয়াই, বি এক্স প্লাস সিওয়াই আর জিরো এখানে। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা একটু মানে বেশি হিজিবিজি হয়ে গেল লেফট হ্যান্ড সাইডটা। এখন একটা বিষয় দেখুন, আমাদের এই ম্যাথগুলোর জন্য প্রথমত মানে আমরা প্রুফ কি আছে এটা দেখার দরকার নেই। আমাদের প্রুফ যা থাকে থাক, ও আমাদের ওটা নিয়ে কোনো মানে গবেষণার বিষয় না। আমাদের এই ম্যাথগুলোর জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা রো বা কলামকে সমান করতে হবে। কি এখানে রো বা কলাম সমান করা লাগবে। এখানে রো বা কলাম আমাদের সমান করতে হবে, এটা হচ্ছে প্রথম টেকনিক আর কি। এই টেকনিক অবলম্বন করলে আমাদের মাস ম্যাথটা হয়ে যাবে কিন্তু এখানে। তো আমি দেখতেছি আমি কখন সবগুলো সমান পাচ্ছি এখানে। দেখুন তো একটু ভালো করে, একটু ভালো করে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন আমি যদি এখানে এরকম করি যে এই অংশটা আছে না এক্স প্লাস বিওয়াই, তো আমি যদি এর সাথে যে এক্স গুণ করে দেই, এর সাথে যে ওয়াই গুণ করে দেই, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমি এটা যদি এটা মানে এক্স, তাহলে আমাদের এখানে কি হবে, এক্স প্লাস বিওয়াই হবে এখানে, মানে গুণ করলে এখানে যে আমি এটাকে 1 নম্বর কলাম বললাম, এটা 2 নম্বর কলাম। তো এই কলামগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটাকে কয় নম্বর কলাম বলবো। এখানে আমি জাস্ট একটু লিখে দেই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম। ওকে, এবং রো দিতে এটা হচ্ছে 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো, এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর রো এখানে। ওকে, তো আপনি এমন ভাবে রো গুলোকে মডিফাই করবেন যাতে করে কি হয় বলুন তো, আমাদের মানগুলো যেন একটা একক মান পাওয়া যায়, বা এখানে একটা মান কমন নিয়ে যেন কাজ করা যায়। বুঝছেন ব্যাপারটা? মানে এতটুকু বিষয় আপনাকে প্রথমত আগে কমন রাখতে হবে এখানে, মানে বা বুঝতে হবে। এখানে বুঝলে কিন্তু আপনি অ্যান্সার শেষ করতে পারবেন। আচ্ছা দেখুন, তো আমি এখানে ম্যাথটা সলভ করতেছি এখানে, বা আপনি এখানে যে কোনো মান দুটাকে জিরো করবেন, বা এখানে আপনি একটাকে মান আনবেন, মানে এখানে আপনার ইচ্ছা ডিপেন্ড করবে এখানে যে আপনি আসলে দুটাকে জিরো করে নিয়ে আসতে যাচ্ছেন বা সবগুলো এক করতে যাচ্ছেন। এটা আপনার হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন জাস্ট আমরা এখানে যেটা করবো, এখানে এটা কলাম টলাম তো বুঝলাম আমরা, এখানে এগুলোর দরকার নেই। আমি এরকম যে করি, যেটা আমাদের সি থ্রি না, এখানে সি থ্রি, আর সি থ্রি যে যেটা পাবো মানে সি থ্রি থেকে আমি যে বিয়োগ করে দিই এরকম, যে আপনার এটা সি টু না, এটা কি সি ওয়ান না? তো বিয়োগ করে কি বলতে, আমাদের এখানে এরকম করে যে সি ওয়ান ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু ওয়াই যে করি, তাহলে আমাদের কি হচ্ছে দেখুন তো, এটার সাথে এটা বিয়োগ হলে কি এটা জিরো হবে এখানে, এবং এটার সাথে এই পুরোটার সাথে এই যে বিএক্স এবং সি সি ওয়াই না, এটা বিয়োগ করলে কিন্তু জিরো হবে ব্যাপারটা। মানে এই আর কি বিষয়টা আমি পাবো আর কি। ওকে, তাহলে আমরা এখানে লিখবো, অতএব লিখবো এখানে সি থ্রি ড্যাশ, মানে নতুন যেটা পাবো আর কি। হ্যাঁ, এইখানে অঙ্কটা যেটা পাবো সেটাকে সি থ্রি ড্যাশ ধরলাম, সি থ্রি মাইনাস সি ওয়ান এক্স প্লাস কি সি টু এক্স ওয়াই এখানে। ক্লিয়ার? এই কাজটা আমরা করবো এখানে। এত হিজিবিজি দেওয়ার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য দিলাম আপনাদের। জাস্ট এখানে এই আর কি বিষয় দিই। তাহলে আমাদের পরবর্তী কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এটা এ থাকবে, এটা এটা বি থাকবে, এবং কি আমাদের এখানে এক্স প্লাস বি থাকবে এখানে। আবার এখানে আমাদের বি থাকবে, এটা সি থাকবে, এখানে আমাদের কি বি এক্স প্লাস সি ওয়াই পাবো এখানে আমরা। এবং আমাদের দেখুন এই অংশটা এখানে থাকবে কেন, মানে যেহেতু আমি এখানে সি থ্রি থেকে বিয়োগ করছি, তার মানে সি থ্রি মানে কি এখানে এক্স প্লাস বি ওয়াই এখানে থাকবে। ওকে, এখন আমরা জাস্ট এটা একটু উপরে লিখি, কারণ ভাই এখানে এটা রাখাটা ঝামেলা হচ্ছে, কারণ একটু জায়গা কম হচ্ছে। আমি কি লিখলাম এখানে, সি থ্রি দাস ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান এক্স প্লাস সি টু ওয়াই এখানে। ওকে, আচ্ছা, মাইনাস দিলাম। এখন আমি করবো কি এখানে সি ওয়ান প্লাস, মানে সি ওয়ানের সাথে এক্স গুনবো, তাহলে এর সাথে এক্স হবে এখানে, এবং মাইনাস এই যে মাইনাসটা তো এখানে ব্র্যাকেটে গেলে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, তার মানে বির সাথে ওয়াই হবে এখানে, মাইনাস বি ওয়াই এখানে। ঠিক এখানেও আমাদের এই মানটা এখানে বসবে। এখানে এটা কত আছে এখানে, বিএক্স প্লাস সি ওয়াই মাইনাস এখানে আমাদের বিএক্স হবে এখানে, মাইনাস কি সি ওয়াই হবে এখানে। ওকে,
আর এখানে আমাদের জিরো আছে, এখানে জিরো থেকে বিয়োগ করবো এই যে এর সাথে আমরা এখানে এক্স গুণ করবো, তাই না? আর এর সাথে আমরা কি ওয়াই গুণ করবো এখানে। মানে ব্যাপারটা একটু ভালো করে আপনাকে জাস্টিফাই করতে হবে এখানে। আপনি যে ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু ম্যাথ করার দরকার নেই। তাহলে আমি এর সাথে যে এক্স গুণ করি তাহলে কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তাই না? আর এখানেও আমি যে এক্স গুণ করবো তাহলে কত, ওয়াই গুণ করবো, তাহলে আমাদের কি হবে প্লাস বি এক্স তো আছে, ওয়াই গুণ করলাম এখানে, এক্সট্রা করে ওয়াইটা গুণ করলাম, এখানে এক্স গুণ করছি, ক্লিয়ার? আবার এখানে সি ওয়াই এস করাবে এখানে, প্লাস সি ওয়াই এস করাবে এখানে, এই মানটা আমরা পাবো আর কি। এটা অবশ্যই নির্ণায়ক চিহ্নটা দেবেন আপনি। তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে, দেখুন আমাদের এটা এ এ থাকবে এখানে, এটা বি বি থাকবে এখানে, এখানে আমাদের কি এক্স প্লাস বিওয়াই থাকবে এখানে, এটা বি থাকবে, এটা সি থাকবে, এটা কি বি এক্স প্লাস সি ওয়াই পাবো আমরা এখানে। দেখুন এই যে এক্স এ কাটা বিওয়াই বিওয়াই কাটা, তার মানে জিরো হবে এখানে, বিএক্স বিএক্স সিওয়াই কাটা যাবে এখানে, তার মানে এটাও জিরো হবে এখানে। দেখুন এখানে এক্স থাকতেছে, এখানে এখানে মাইনাস দিলাম আমি এখানে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার থাকতেছে এখানে, যে টু বি মানে বি এক্স ওয়াই কত হবে এখানে প্লাস টু বি এক্স ওয়াই, এবং আমাদের এখানে সি ওয়াই স্কোয়ার হবে এখানে, সি ওয়াই স্কোয়ার হবে এখানে, ক্লিয়ার? তো আমরা এই মানটা কিন্তু এখান থেকে পাবো আর কি, একটু স্টেপ বাই স্টেপ আসবেন এখানে। এখন একটা ভাই বিষয় ভালো করে দেখুন তো, জাস্ট বুঝাচ্ছি এখানে। আপনি এই জিরো নিয়ে যাই করেন এখানে, মানটা জিরো হবে অল টাইম, কারণ এটা জিরো যদি নেন তাহলে আমাদের কি হবে, এই রোটা বাদ যাবে এখানে, এবং এই যে এই কলামটা মানে এই কলামটা বাদ যাবে। তো এগুলো এগুলো গুণ হবে এখানে, এখান থেকে এগুলো গুণ হবে, কিন্তু কথা হচ্ছে আমাদের জিরো দিয়ে গুণ করলে তো জিরোই হবে এখানে, তার মানে এটা আমাদের এখানে ফাইনালি জিরো হবে এখানে। আচ্ছা, এটা গেল এখানে আমাদের। তারপরে আমাদের যদি আমি এখানে বলি আপনাকে এই জিরো নিয়ে যদি করেন তাহলে আমাদের কি হবে, এই রোটা বাদ যাবে এখানে এবং এই কলাম তো বাদ যাবে এখানে, তাহলে আমাদের এর সাথে এটা গুণ হবে এবং বির সাথে এটা গুণ হবে, তার তো মানে জিরোর সাথে গুণ করলে জিরো হবে, তার মানে আমাদের কোনো কাজ করা লাগছে না এখানে, তার মানে কাজ করা লাগবে আমাদের এই অংশটা নিয়ে। তো আমি যে এটা নেই তাহলে কি হবে, এখানে আমাদের এই রোটা বাদ যাবে এবং সরি এই রোটা বাদ যাবে এবং এই কলামটা বাদ যাবে, ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমরা যে এখানে লিখি, এখানে এখানে মাইনাসটা কিনলাম এখানে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এখানে দিলাম। আর এখানে আমাদের কি হবে, এখানে দেখুন এই যে মানটা এ বি পাবো এবং বিসি পাবো এখানে, এই যে এ বি বিসি এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি, মানে যারা বোঝেননি অবশ্যই আমি কমেন্টে জানাবেন। আর যারা নতুন এবার 25-এ ভর্তি হবেন আর কি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য সবগুলো ভিডিও করা আছে ভাই, আইসিটি থেকে শুরু করে ম্যাথমেটিক্স সবই করা আছে, একটু প্লেলিস্টগুলো চেক করে একটু দেখতে পারেন, ওকে? তো সব ধরনের ভিডিও আছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অনলাইনে মানে কোর্স করতে যাচ্ছেন তারাও একটু নক দেবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করা যাবে। আচ্ছা, এখন আমরা এই মানটা এখানে রাখবো এভাবে, ওকে? আমি রাখলাম এখানে মানটা, মাইনাস রাখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই রাখলাম এবং সি ওয়াই স্কোয়ার রাখলাম এখানে। আর এখানে কি হবে, এর সাথে সি গুণ হবে, বির সাথে বি গুণ হবে এখানে, ক্লিয়ার? সূত্র মতে প্রথম উপর নিচ গুণ হবে এখানে, তাহলে আমাদের এসি হবে এখানে মাইনাস বি স্কোয়ার হবে এখানে। আচ্ছা, আচ্ছা প্রুফটা কি আছে বলুন তো ভাই, এখানে প্রুফটা আছে কিন্তু এই যে বি স্কোয়ার মাইনাস এসি আছে, ওকে? আচ্ছা, তার মানে এটা কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি স্কোয়ার আছে, যেহেতু বি স্কোয়ার মাইনাস এসি আছে এখানে, তার মানে আমি এখানে যে মাইনাসটা কমন নেই এখানে, এটা মাইনাস তো আছে, আমি এটাকে সামনে নিলাম মনে করুন, তাহলে আমাদের কি এই ইন্টু আগে মাইনাস আছে, এই মাইনাসটা নিলাম সামনে, তো বি স্কোয়ার মাইনাস এসি হবে এখানে, ওকে? আর আমাদের এই মানটা এখানে এবার দিলাম যে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এখানে, ওকে? আচ্ছা, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, তার মানে হবে কি আমাদের এখানে বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এখানে। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে এখানে। যারা ম্যাথটা বুঝবেন না অবশ্যই কমেন্টে জানাবেন এখানে, ইনশাল্লাহ আপনাকে সলভ করে দেওয়া হবে আবার নতুন করে। আর ভিডিওটা আরেকবার দেখলে আশা করি বুঝবেন যে আমাদের কিভাবে ম্যাথটা আমরা সলভ করেছি, ওকে? আচ্ছা, তারপরে আমরা এখানে উদাহরণ 2 নম্বর আমরা যাই, এখানে উদাহরণ 2। তো এই ম্যাথটা এরকম ছিল এখানে আপনার, যে এরকম ছিল 3 প্লাস এক্স, এটা ছিল আমাদের 4 এবং কি আমাদের 2 ছিল এখানে, এটা 4 ছিল এখানে, 2 প্লাস এক্স আবার কি এখানে 3 ছিল এখানে, 2 ছিল 3 ছিল এবং আমাদের কি এখানে 4 প্লাস এক্স ছিল এখানে, ওকে? এটা কিন্তু আমাদের জিরো প্রুফ করতে বলছে এখানে। তো আমরা এই ম্যাথটা সলভ করবো কিভাবে একটু ভালো করে বুঝুন তো। আমাদের যে কোনো রো বা কলাম একটু যোগ বিয়োগ করে আপনি দেখবেন, এখানে রাফ প্রথমে করবেন এখানে, প্রথম টার্গেট হচ্ছে আপনি রাফ করবেন এখানে। আচ্ছা, রাফ করে দেখুন তো আপনি, প্রথমত দেখেন তো আমি যে কোনো দুটো রো নিয়ে আমি এখানে মডিফাই করতে পারি কিনা। আমি এই দুটো যে রো নেই তাহলে কত হচ্ছে এখানে, এই দুটো যোগ করলে কি 7x হবে, এই দুটো যোগ মানে যখন যেটা যোগ করবেন অবশ্যই সবগুলো, যে আপনি এরকম করেন যে C1টাকে চেঞ্জ করে C1 প্লাস C2 করবেন, তাহলে আমাদের পুরো C1টা চেঞ্জ হবে এবং সবগুলো যোগ হবে এখানে, ওকে? 4 এর সাথে এটা যোগ হবে এবং এর সাথে যোগ হবে, কিন্তু আমি কিন্তু একই মান পাচ্ছি না।
আমি দেখতেছি একটা বিষয় কমন মান এখানে, সেই মানটা হচ্ছে আপনার এখানে একটু ভালো করে দেখুন, আমাদের এখানে তিনটা যে আমাদের কলাম আছে না, এই যে কলাম 1, এই যে কলাম 2 এবং কলাম 3, সবগুলোতে আমাদের এক্স কিন্তু আছে দেখুন। এবার একটু খেয়াল করুন তো, আমি এখানে দেখছি 3 আর 4 7 আর 2 9, 9x। আবার তো এক্স আছে এখানে, তার মানে 4 আর 2 কত, 6 আর 3 9, 9 হবে এখানে। আবার এখানে 3 আর 2 5 আর 4 9। বুঝছেন ব্যাপারটা? তার মানে আমি এখানে এরকম একটা কাজ করতে পারি এখানে, যে আপনার আমি লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ক্লিয়ার? আচ্ছা, তো আমি এটাকে আরেকবার লিখি এখানে, 3 প্লাস এক্স, এখানে 4, এখানে হচ্ছে 2, 4, 2 প্লাস এক্স, 3, ফ্যান আসতে চলছে কেন, 3, 4 প্লাস এক্স এখানে। তো আমি যদি এরকম করি যে সি ওয়ানটাকে চেঞ্জ করবো, করবো কি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করবো এখানে, মানে সবগুলো যোগ করবো। তাহলে সি ওয়ানটা শুধুমাত্র চেঞ্জ হবে। দেখুন আমি সি ওয়ানটাকে চেঞ্জ করে দিচ্ছি, তার মানে এখানে আমাদের যা আছে 3 প্লাস এক্স হবে, 4 হবে এবং 2 হবে এখানে। এখানে 4 তো আমাদের আগে থেকে আছে, 4 প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 হবে। 2 আগে থেকে আছে এখানে, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এক্স হবে এখানে, ওকে। আর বাকি যে মানগুলো আছে আমাদের, এই মানগুলো দেখুন, এটা সম্পূর্ণ বলবে এবারে 4 প্লাস 2 প্লাস এক্স, 3, 2, তারপর এখানে 3, এখানে কি 4 প্লাস এক্স করলাম এখানে, ক্লিয়ার? মানে আমি যেটাকে চেঞ্জ করি সেটাকে জাস্ট একটু অন্য একটা কালার দিয়ে দিয়েছি এখানে, ক্লিয়ার? তো দেখুন এটা মানে কত এখানে, এই 9 তো বললাম এখানে, 9 প্লাস এক্স হলো এখানে। আবার এখানে আমাদের কি, এখানে 9 প্লাস এক্স হচ্ছে, এখানে হচ্ছে 9 প্লাস এক্স হচ্ছে এখানে। আর এগুলো যেভাবে আছে এখানে 4, তারপর এখানে 2 প্লাস এক্স, তারপর এখানে কত 3, তারপর এখানে 2, 3, 4 প্লাস এক্স এখানে। আমি একটু একটা পরে একটা কথা বলতেছি, সেটা একটু পরে বলি। আমরা এখানে দেখুন, এখানে সবগুলো থেকে এই 9 প্লাস এক্স আমরা কমন নিতে পারবো এখানে। কি নেবো, 9 প্লাস এক্স, 9 প্লাস এক্স কমন নিলাম। নিলে এখানে থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1, এখানে 1 1 থাকবে, ওকে। এই যে আমাদের 1 1 আনা, রো বা কলামকে আমরা 1 1 আনবো, এটা যে কোনো ওয়েতে আপনি আনতে পারেন। যে আপনি যেখানে বলেন যে ভাই আমি তো এখানে কলামগুলোকে যোগ করলাম, এটা তো আমাদের কলাম 1, এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, এটা তো আমাদের রো 1, রো 2, রো 3। তবে আমি যে রোগুলোকে যোগ করি, তা আপনি রোগুলোকে যোগ করে দেখেন যে আমাদের একই মান হয় কিনা, দেখেন তো এখানে 2 আর 3 4 আর 3 6, 6 আর 3 কত এখানে 9 এখানে, ওকে। আচ্ছা, তারপর আপনি এখানে 4 আর 2 6 আর 3 9, আবার 2 আর 5 এখানেও কিন্তু হচ্ছে এখানে। তার মানে আপনি যে রোগুলো নিয়ে করেন, রো 1 ড্যাশ ইকুয়াল টু রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 করেন, তাও কিন্তু আমাদের কিন্তু হবে কিন্তু এখানে কাজটা। আপনি রো 1 দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ও, এখন একটা হচ্ছে আমাদের এখানে 4, এখানে 2 প্লাস এক্স, আর এখানে 3, 2 3, আর এখানে 4 প্লাস এক্স হবে এখানে, ওকে। আচ্ছা, তো এরপরের কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন, এখানে 1 1 না, আমি 1 থেকে যে 1 বিয়োগ করে দেই তাহলে কিন্তু এটা 0 হবে। আমি আমার পরের স্টেপ হচ্ছে দুটাকে বিয়োগ করব। আবার এই 1 থেকে 1 কে বিয়োগ করলেও কিন্তু 0 হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের এখানে R2, R3 এখানে, ওকে। তার মানে আমরা যেখানে R1 থেকে এভাবে যে করি, এখানে R1 ড্যাশটা আমি চেঞ্জ করি, তাহলে কি R1 মাইনাস R2 হবে, তা আমাদের 0 পাবো এখানে। আবার এখানে R2 ড্যাশকে যে চেঞ্জ করি, তাহলে কি R2 মাইনাস R3। আচ্ছা, তো এখন আমরা এখানে এইভাবে এই কাজটা করলাম, 9 প্লাস এক্স, এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে এখানে 0 হবে। আবার এখান থেকে এটা বিয়োগ করলে কত 0 হবে এখানে। একে তো আমি চেঞ্জ করলাম না, এটা 1 আছে, ওকে। আবার আমি এখান থেকে এটা বিয়োগ করবো, এখানে 4 থেকে বিয়োগ করব, 4 মাইনাস 2 মাইনাস এক্স। আবার এখান থেকে এটা বিয়োগ করব, 2 প্লাস এক্স মাইনাস 3, আর আমাদের 3 কিন্তু এভাবে থাকবেই। আবার দেখুন 2 থেকে 3 বাদ যাবে এখানে, এই যে 2 মাইনাস 3। আবার 3 থেকে এই মানটা বাদ যাবে এখানে, যে 3 মাইনাস, আমাদের এই মানটা মাইনাস করলে কিন্তু পুরোটা -4 মাইনাস এক্স হবে এখানে। একটু ক্যালকুলেশন মাইনাস নিয়ে কমন নিয়ে দেখবেন, 4 প্লাস এক্স আমাদের এখানে থাকবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু আমাদের গেল এখানে। এরপরে আমরা কিন্তু এটা কিন্তু লিখতে হবে এখানে, এই যে এই জিনিসগুলো একটু লিখতে হবে এখানে, অতএব দিয়ে লিখবেন। এটা আপনি চাইলে মাঝখানেও লিখতে পারেন, ওকে। এটা আপনার উপর ডিপেন্ড করবে এখানে, আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে লিখবেন আর কি। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখুন তো ভাই, আমাদের যে 0 0 দিয়ে যে আমি এখানে করি, তাহলে তো আমাদের সবগুলো 0, তার মানে যে শুধু 1 দিয়ে করা যাবে। আর একটু ছোট করে নেই, 9 প্লাস এক্স, এটা 0, এটা 0, এটা 1। এখানে এই যে 4 থেকে 2 বাদ দিলে কত হবে এখানে, এই যে 2 থাকবে, 2 মাইনাস এক্স। আবার এখানে দেখুন, এই যে এটা দেখুন এক্স মাইনাস 1 হবে এখানে, এখানে 3 হবে। এটা কি 2 থেকে 3 বাদ দিলে -1 হবে। আবার দেখুন এখানে এটা করলে কত হবে এখানে
-1 - x হবে, আবার এখানে কত 4 প্লাস কিন্তু x পাচ্ছি আমরা এখানে। ক্লিয়ার? এবার শুধুমাত্র আমরা এখানে কাজ করবো কি 1 নিয়ে করবো, কারণ এগুলো নিয়ে করলে 0 নিয়ে করলে 0 হবে। 1 নিয়ে করলে কি অংশটা বাদ যাবে এবং কি অংশটা বাদ যাবে। আমি তো বললাম যে কোনো একটা রো বা কলামকে আমরা 1 1 বানাবো। 1 1 বানানোর পর কি আমাদের এই রো গুলোকে যদি আমি বিয়োগ করে দিই একটা থেকে একটা, তাহলে কিন্তু দুটো 0 পারলে কি হবে, একটা নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে এখানে। তো 9 + x আমরা পালাম এখানে। এবার যদি 1 নিয়ে করি, এখানে 1 নিয়ে 1 যদি দেন এখানে, তাহলে আমাদের যেটা পাবেন 2 - x, x - 1 -1 -1 - x এখানে। ওকে, আচ্ছা 9 + x আমরা পালাম এখানে, 1 দিয়ে গুণ করলে 1 হবে, দরকার নেই। এই দুটো গুণ করেন এখানে, 2 - x পাবো এখানে এবং কি আমাদের এখানে -1 - x পাবো এখানে। সূত্রের মাইনাস, এই -1 আর এটা গুণ করলে আগে প্লাস হয়ে যাবে, দিলাম প্লাস। আর এখানে x মাইনাস কিন্তু 1 পাবো এখানে, বুঝছেন ব্যাপারটা? আমি একবারে করে দিলাম। 9 প্লাস আমরা x করবো এখানে, এই 2 দিয়ে -1 কে করলে -2 হবে, এই 2 দিয়ে মাইনাস করলে -2x হবে এখানে। x দিয়ে -1 করলে মাইনাস মাইনাসে প্লাস x হবে এখানে, x দিয়ে এটা করলে কি x করাবে এখানে, বুঝছেন? মানে আমাদের এইভাবে আর কি কাজটা আমরা প্রথমত করি নেই এখানে। ওকে, আচ্ছা কত হবে এখানে, কি হলো এখানে, আমরা কি করলাম এই যে মাইনাস, হ্যাঁ 2x মানে x মানে x এর সাথে 1 করলে কি হবে এখানে -x পেলাম না, ও 2 এর সাথে x করলে -2x পেলাম, আর x এর সাথে 1 করলে +x, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, x করাবে এখানে। এবং এখানে আমাদের +x আছে -1 আছে এখানে। আমাদের কি এখানে প্রুফ করতে বলছে 0 না কি প্রুফ করতে বলছে? আচ্ছা আমাদের এখানে মেবি এখানে মান বের করতে বলছে, হ্যাঁ সমাধান করো বলছে, সরি এটা সমাধান করো। লেফট হ্যান্ড সাইড আসলে আমি এখানে ভুলে দিয়েছি, তাহলে এটা সমাধান করো করতে বলছে। হ্যাঁ, তাহলে আমাদের ইকুয়াল দেওয়া যাবে না এখানে, বা দিয়ে আমাদের কিন্তু এখানে এই যে শূন্য দিতে হবে এখানে। ওকে, এটা একটু নিচে নিচে লিখবেন, এটা আমার একটু মানে মিস্টেক হয়ে গেছে, এখানে 0 দিতে হবে এখানে। ওকে, সবগুলোতে এভাবে 0 দিতে হবে। ইমপ্লাইজ ইকুয়াল টু 0, মানে এটা তো আমাদের প্রমাণ করতে বলেনি, ইমপ্লাইজ ইকুয়াল টু 0। তো এখানে বুঝছেন তো ব্যাপারটা, আমি এখানে ইরেজ করে দিলাম, আপনি চাইলে এখানে আরেকবার করবেন, যে একটু লিখে নেবেন বিষয়টা। ইমপ্লাইজ ইকুয়াল টু কি এখানে 0 এখানে, আপনি পরেও দিতে পারেন, সমস্যা নেই, এগুলো লেখার পর তারপরে দিতে পারেন এখানে এই মানটা কতটুকু পেলেন, তারপরে একবার ক্যালকুলেশন করলেন এখানে। আমি এটা আপাতত ওভাবেও দিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা আর কি, আপনি যেভাবে কাজটা মানে করবেন আর কি। তো আমি এক্স স্কোয়ার পেলাম এখানে। আচ্ছা এই যে ax আর হচ্ছে ax 2x, 2x আর 2x - 2x কাটা যাবে, তাহলে এগুলো আমাদের পুরোটাই কাটা গেল। ওকে, আর এখানে এই 2 আর হচ্ছে আমাদের কত হবে এখানে, এটা 3 হবে এখানে। মানে এইটা আমরা এখানে পাচ্ছি এখানে। ক্লিয়ার? এখন আমাদের যেহেতু সত্য মতে আমাদের কি করতে বলছে, এটা ইকুয়াল 0, তার মানে কি 9 + x x স্কয়ার - 3 ইকুয়াল টু কি 0 এখানে। ওকে, অতএব কি 9 + x ইকুয়াল টু কি 0 করা যাবে, বা x ইকুয়াল টু কি -9, বা বা অথবা বলবেন এখানে, সেটা হচ্ছে আপনি কি এটা অথবা দেওয়াই ভালো হবে এখানে, অথবা x স্কয়ার - 3 ইকুয়াল টু 0 এখানে, বা আপনি এখানে x ইকুয়াল টু কি পাবেন এখানে +-√3 পাবেন, কারণ এই যে এই 3টা আমাদের পাশে প্লাস হবে আর স্কয়ার গেলে কি প্লাস মাইনাস হবে এখানে। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু আমাদের এখানে সমাধান করতে বলছে এখানে, তার মানে কিন্তু হয়ে গেল এখানে। ওকে, আচ্ছা তো ম্যাট্রিক্সের বিপরীতযোগ্যতা নির্ণয় করতে বলে অনেক সময়, যে আমরা ম্যাট্রিক্স কোনো বিপরীতযোগ্য হবে কিনা, এই বিষয়গুলো একটু সিম্পলি বলে দেই। কি হয়েছে মা? আচ্ছা এখানে আমাদের উদাহরণ 3 এখানে। ক্লিয়ার? এখানে হচ্ছে বিপরীতযোগ্যতা নির্ণয় করতে বলছে এখানে। তো বিপরীতযোগ্যতা আসলে কখন হবে আর কখন হবে না, এটা আমাদের বুঝতে হবে। যখন নট ইকুয়াল টু 0 হবে এখানে, তখন এটাকে মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়, এবং এটা ম্যাট্রিক্সের বিপরীতযোগ্য হবে এখানে যখন নট ইকুয়াল টু 0 হবে। ধরুন আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম, যে আপনার -8 7 আর এখানে কি 5 - 4 দেওয়া আছে এখানে। ক্লিয়ার? তো বিপরীতযোগ্য হবে কিনা আমরা এখানে ডিটারমাইন বের করবো এখানে। কি করবো? ডিটারমাইন অফ এ, তাহলে ইকুয়াল টু আমাদেরকে এটাকে মডুলাস বলা, এখানে এ মডুলাস বলা যায় এখানে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে 4 এর সাথে 8 গুণ করতে হবে, জাস্ট নরমাল মান নির্ণয় এখানে। 4 এর সাথে 32, তাই মাইনাস মাইনাসে প্লাস 32 এখানে, তাহলে 32 দিলাম এখানে, প্লাস দেওয়ার দরকার নেই আসলে, হ্যাঁ জাস্ট 32 দেন। আর মাইনাস, সূত্রে মাইনাস, আর কত হবে এখানে 5 7 35, তাহলে আমাদের কত হচ্ছে -3 হচ্ছে না, যেটা নট ইকুয়াল টু কি বলতো, নট ইকুয়াল টু 0 এখানে, তার মানে এটা বিপরীতযোগ্যতা এখানে ম্যাট্রিক্স। ক্লিয়ার ব্যাপারটা? এভাবে আমরা কিন্তু সবগুলো ম্যাথ করতে পারি এখানে। যাই হোক, তো আমি এগুলো বাদ দিলাম। ও আমি একটা বিষয় ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনাকে এখানে বলার জন্য, তো ভাই আমরা এটা মানটা তো অন্যভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, কেন না, আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি। যেমন আমি একটু জাস্ট বুঝাই দেই, ম্যাথটা সবাই তুলে নেবেন। ওকে, আমরা চাইলে এভাবে করতে পারি ম্যাথটা এখানে। কি হবে, আমরা প্রথমত 4 নেব, বা যে কোনো একটা মানে রো বা কলামকে আমরা এখানে ডিফাইন করলে কিন্তু হবে।
আমি প্রথমত যে এরকম মনে করেন যে ভাই আমি প্রথমে এই যে 3 মাইনাস এক্স নিলাম করে এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, নিয়ে জাস্ট এটাকে এভাবে এভাবে মান বের করলাম। ওকে, এটা গেল। তারপরে আমি এখানে মনে করুন করলাম যে ভাই আমি এরপরে দেখতেছি যে আমি এটা করবো, 4কে নেবো, নিয়ে করবো, এটাকে বাদ দেবো এবং কি এই রোটাকে বাদ দিলাম, মানে কলামকে বাদ দিলাম, দিয়ে আমি এখানে 4-এর সাথে গুণ করবো, মানে 4-এর সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো। আবার 2 নিয়ে করলে এইভাবে কিন্তু ম্যাথটা হবে, কিন্তু এমন না যে হবে না, কিন্তু এইভাবে ম্যাথটা করলে আপনার অনেক লেন্থলি প্রসেস হবে এখানে, যেটা আপনার জন্য খুবই বিব্রতকর হবে এখানে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আপনি শর্টকাট ম্যাথ শিখতে হবে। ওকে, শর্টকাট ছাড়া কিন্তু আপনার উপায় নেই। শর্টকাট না করলে আপনি কিন্তু এই ম্যাথগুলো কখনো পারবেন না। ওকে, যেগুলোতে মানের মানে ডিরেক্ট মান দেওয়া আছে এখানে, সেই ম্যাথগুলো আমরা এভাবে করবো এখানে। আর যেগুলোতে মান দেওয়া নেই সেগুলো আমি এভাবে করবো না। আমি অনুশীলনী ম্যাথে গেলাম, ঠিক আছে। অনুশীলনী যে প্রথম ম্যাথটা আছে একটু ভাই ভালো করে খেয়াল করতে হবে আপনাকে। প্রথম যে ম্যাথটা আছে একটু খেয়াল করুন তো, আপনি পারবেন। 10 মাইনাস 5 আছে না, একটু ম্যাথটা তুলেন, খাতা কলমে তুলেন, আমি এর ফাঁকে আপনাকে করে দিচ্ছি বা আপনাকে বুঝাই দিলেও হবে এখানে মেবি। এটা হচ্ছে আপনার 1-এর 1 নাম্বার ম্যাথ এখানে, ক্লিয়ার? আচ্ছা, এই আপনার 1-এর আমরা বি নাম্বার অনুশীলনীতে পা দিলাম। তো এটা হচ্ছে 1-এর আই নাম্বার ম্যাথ এখানে। তো এখানে বলছে নির্ণায়কগুলোর মান বের করতে বলছে। কি করতে বলছে? মান। তাহলে আমাদের এখানে আছে কি 10 মাইনাস 5 3 4 20 11 মাইনাস 30 15 আর কি 14 না। দেখুন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো এখানে। একটা নির্ণায়ক শিখাই দিলে আপনি সবই পারবেন ইনশাল্লাহ। আর আপনি তো মনে হয় পারেনও, কারণ আমরা এখানে ম্যাট্রিক্সে এইগুলো বিষয়গুলো শিখছিলাম এখানে। প্রথমত আমি বললাম কি এখানে প্রথমে 10 নেবেন। কত নেবেন? 10। আর একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, এই নির্ণায়কের মানগুলো প্রথমে প্লাস, তার মাইনাস, তার প্লাস, আবার মাইনাস, এখানে প্লাস, এ মাইনাস, আবার প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, মানে একটা প্লাস একটা মাইনাস এভাবে চলবে এখানে। তার মানে আপনি এখন 10-এ আছেন, তার মানে এটা প্লাস, কত ঘর? প্লাসের ঘর, তারপর এটা মাইনাস, এটা কি প্লাস, মানে যে কোনো একটা, বা আপনি এটা প্লাস তো দিলেন এখানে, এটা মাইনাস, এটা প্লাস এখানে, এভাবেও আসতে পারেন, যে কোনো পাশে আসলে হবে। তো 10 নিলে আপনার এখানে কি হবে? এই যে এই রোটা মানে এই কলামটা বাদ এবং কি এই যে এই রোটা বাদ, তার মানে 20 ইন্টু 11, তারপর কি 15 ইন্টু 14 সূত্রের মাইনাস। ওকে, এরপর আমি এখানে 5 নিয়ে করবেন নাকি এখানে 4 নিয়ে করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এর আগে আপনাকে একটু এই যে এগুলো ইরেজ করে দেই, এগুলো তো আমাদের দরকার নেই আর। 5 নিয়ে করতেছি, আপনার কাছে যেহেতু 4 এখানে প্লাস ইজিলি হয়ে যাবে, এই যে 5 নিয়ে, তাহলে আমাদের সূত্রের মাইনাস এখানে এই -5 দিলাম। এরপরে 5 নিলে আমাদের এই রোটা বাদ যাবে এবং কি আমাদের উপরের কলামটা অল টাইম বাদ যাবে এখানে। তাহলে 4-এর 4 4 11, এই যে 11 দিলাম, তারপর এখানে কি -30 এবং কি 14, -30 14, ঠিক আছে। এরপরে এটাও দিলাম বাদ। আমাদের 20-এর একটা মনে হয় শূন্য কাটা গেছে, যাই হোক এটা একটু একটু দেখি কি হলো এটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাদের এটা গেল এখানে। এরপরে আমাদের 3 নেওয়ার কাজ। 3 নিলে আমি এখানে এবার সূত্রে প্লাস 3, সূত্র এখানে 3ই আছে, এই কলাম বাদ যাবে এবং এরও তো আমাদের বাদ যাবে, তাহলে আমাদের কি 4 20 -30 আছে কি 15 এখানে, ক্লিয়ার? আচ্ছা, এটা পেলাম এখানে। এবার ক্যালকুলেশনটা আমার নিজের মতো করতে হবে এখানে। এখানে 10 পেলাম এখানে, দেখুন 20 দিয়ে 14 গুণ, এখানে 14 দুগুণে 28, মানে হচ্ছে 280, সূত্রে মাইনাস এই 15 গুণন হচ্ছে কত হবে এখানে, এই গুণটা একটু করেন এখানে, এই 15 গুণন 11, এটা কত হবে এখানে? দেখুন 10 15 150, আর হচ্ছে 15 কত হবে এখানে? 165 হবে এখানে, 165 হবে এখানে। এই মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে। এই 4 14 কত? 14 14 28, 28 দুগুণে কত এখানে? 56 নাকি 5 6 এখানে। এই যে সূত্রে মাইনাস আর 30 যে মাইনাস প্লাস হবে এখানে, তো 30 11 কত হবে এখানে? 330 হবে এখানে। ওকে, তারপর এখানে প্লাস আসছে এখানে, 4 15 কত এখানে? 60। সূত্রের মাইনাস, কিন্তু এই যে 30-এর আগে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, প্লাস 3 দুগুণে হচ্ছে 6, মানে হচ্ছে কি 2 শূন্য 600 এখানে, ক্লিয়ার? এটা দেখছি অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করেন এখানে, এটা বিয়োগটা করেন তো, ক্যালকুলেশনগুলো করেন, মানে এগুলো ক্যালকুলেশনগুলো নিজেরা একটু করলে ভালো হবে। 65 আর 28 না, এখানে এই যে 5, এটা 10, তাহলে 10-এর মধ্যে যদি দান, এখানে 10 গুণন করলাম, তা 5 হলো এখানে, আর আপনার এখানে হাতে 1 থাকবে, 7 হলো এটা, তাহলে এখানে 1 থাকবে এখানে, হাতে কিছু আছে নেই, তার মানে এখানে 1 হবে এখানে, 115 প্লাস 5 গুণন এখানে 56 30 করেন, এখানে কত হবে? এই 0 আর 6 কত হবে? 6 হবে এখানে, 3 আর 8 হবে এখানে, আর 3 হবে এখানে। ওকে, প্লাস 3 গুণন, এটা 660 হবে, 6 6 0 হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এটা ক্যালকুলেশনগুলো করবেন ভাই। এখানে 150 পাবেন এখানে, মানে 15150,
প্লাস 5 দিয়ে করবেন, 5 6 30-এর 0 হাত থেকে 3, 5 আছে 40, 40 আর 3 43-এর 3 হাত থেকে 4, 3 5 15 আর 4 কত 19, এখানে যে 19 গেল। ওকে, প্লাস এটা গুণ করেন এখানে 0 0 318 8 হাত থেকে 1 318 19 19 যোগ করেন এখন এখানে এই 0 0 0 এই 8 আর 3 কত এখানে 11, 11 5 কত এখানে 16 নাকি, হাতে 1 10 19 20 20 0 হাতে 2 3 4 5 এখানে। এই অ্যান্সার মিলে দেখবেন যে 5060 এখানে হবে এখানে। ওকে, আচ্ছা, খুবই সিম্পল ছিল ম্যাথটা, আসলে খুবই রেয়ার ম্যাথ, এগুলো ম্যাথ আসলে অত বেশি আসে না বা আজ লাগবেও না, জাস্ট বুঝালাম যে আমাদের কিভাবে করা লাগে। এরপর আপনি 2 নম্বর ম্যাথটা একটু দেখুন তো ভাই, 2 নম্বর ম্যাথটা মান নির্ণয় করতে বলছে। ম্যাথে বলা আছে এখানে x প্লাস ওয়াই, এটা x এটা y, এটা x এটা আমাদের কি x প্লাস কি এখানে z, এটা হচ্ছে z, ক্লিয়ার, এটা y এটা কি আমাদের এখানে z, এটা আমাদের কি এখানে y প্লাস z এখানে। তো এই মানটা আমাদের এখানে আছে এখানে। এখন আমরা এখানে এমন ভাবে ক্যালকুলেশন গুলো করব যাতে করে মানগুলোতে একটা মান কমন থাকে। তো আমরা মানটা কমন নেওয়ার জন্য আমরা একটু জাস্ট টেকনিক্যালি একটু অবলম্বন করি যে আমাদের কি করা যায়। আচ্ছা, একটু খেয়াল করুন ভাই। সো আমি মনে করুন এখানে যে কোনো একটা মানকে আমি সমান করব। সমান করার জন্য যেটা আমি করতে পারি, আমি যদি এই যে x থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কি হচ্ছে এখানে, এটা বিয়োগ হলো 0, তারপর y থেকে বিয়োগ করলে কিন্তু 0 হবে। আবার এখান থেকে আমি এটা যে বিয়োগ করি তাহলে আমাদের কত হবে x x, ও হ্যাঁ ডাবল জেড হচ্ছে, তার মানে বিয়োগ করলে আমাদের কি হচ্ছে এখানে, মানে ব্যাপারটা এরকম না, x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের x এলে তো কাটা যাচ্ছে, তার মানে 0 হচ্ছে মানটা। আমি জাস্ট এটা রাফ করতেছি কিন্তু এখানে। আর x থেকে যে এই দুটো মান বিয়োগ করবে তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস জেড, তার মানে x কাটা গেলে কি মাইনাস 2z। আবার এখানে যে y থেকে বিয়োগ করি, জাস্ট আমি দেখতেছি হচ্ছে কিনা, যে কি আমাদের হয়ে গেলে তো করবো, না হলে না, y মাইনাস জেড এখানে, y কাটা গেলে কি হবে এখানে মাইনাস 2z এখানে। মানে দেখুন আমাদের এই 2z কিন্তু কমন এখানে, আর এখানে শূন্যের সাথে চাইলে কিন্তু মাইনাস 2z আপনি করতে পারেন এখানে, এটা কিন্তু মানে সম্ভব আর কি। ওকে, এটা এই কাজটা করা যায়। তার মানে ব্যাপারটা আমি রাফ করে দেখলাম যে আমাদের এটা কাজ হচ্ছে, বা আপনি অন্যভাবেও দেখতে পারেন। আসলে আমার কাছে যেটা লজিক আসবে সেটা, মানে এই ম্যাথগুলোতে এক একভাবে মানে এক একজন এক একভাবে করবে, তো এই জন্য জাস্ট আমরা অ্যান্সার দেখে মানে করবো যে আসলে ম্যাথটা আমাদের জাস্টিফাই করবো অ্যান্সার হয়েছে কিনা। তাহলে আমি C1টাকে চেঞ্জ করলাম এবং C1 এর থেকে কি C2 প্লাস C3 করলাম এখানে। ওকে, মানে এইটা আর কি বিয়োগ করে দিলাম, বা C1 মানে C2 করলেও হবে, বা আপনি এখানে এভাবে করলেও সমস্যা নেই। তো যেটা পাবো আমরা এখানে x প্লাস ওয়াই পাবো, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবো। আবার এখানে দেখুন x মাইনাস জেড পাবো, এখানে মাইনাস জেড পাবো এখানে। এটা একটু মানে বেশি হিজিবিজি হয়ে গেল, এটা মাইনাস ওয়াই ছিল এখানে, মাইনাস জেড এখানে। ওকে, আবার এখানে কি y মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে, ক্লিয়ার। আর এখানে যা আছে তাই হবে, এখানে x প্লাস জেড জেড, এখানে আমাদের y, এটা জেড, আমাদের কি y প্লাস জেড এখানে। এগুলো আমাদের সবগুলো কাটা যাচ্ছে এখানে, এই যে এক্স এক্স কাটা যাচ্ছে এখানে, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে এখানে, ক্লিয়ার। যেটা আমরা পাবো এখানে আমি একবারে লিখে দিচ্ছি, এটা আমাদের কি পাবো এখানে 0 পাবো, এখানে আমাদের কি মাইনাস 2z পাবো এখানে, এখানে কি আমরা মাইনাস 2z পাবো এখানে, ক্লিয়ার। আচ্ছা, এক্স এক্স প্লাস জেড, আর এখানে কি জেড ওয়াই জেড এক্স প্লাস জেড। তো আপনাদের একটা কথা বলি, যেখানে 0 আছে এখানে, যেখানে 0 থাকবে মনে রাখবেন এর সাথে গুণ করা, পৃথিবী গুণ করা যাবে এর সাথে, 0-র সাথে সবই গুণ করা সম্ভব, বুঝছেন, কারণ মান তো 0 হবে এখানে। তো তার মানে এই যে আপনার এখানে যে 0 আছে না, এর সাথে আপনি চাইলে মনে মনে মাইনাস 2z এখানে গুণ করতে পারেন এখানে, কারণ গুণ করলে আমাদের মানটা একই হবে এখানে, ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কমন নিতে পারি, মাইনাস 2z কমন নিতে পারি এখানে। ওকে, কমন নিলে আমাদের এখানে 0 পাবো, এখানে মাইনাস 1 পাবো, মানে 1 পাবো, এখানে 1 পাবো। মানে এই যে এই রো থেকে আমি এখানে 2z টা কমন নিলাম, একটা রো থেকে কমন না যাবে, একটা কলাম থেকে কমন না যাবে, এটা মনে রাখতে হবে। এক্স প্লাস জেড, এখানে কি আমাদের জেড হবে এখানে, এটা আমাদের ওয়াই, এটা জেড, আর এখানে ওয়াই প্লাস কি এখানে জেড এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখন ভাই দেখুন তো আমরা কিন্তু একটা মান 0 পাইছি। এখন যে আমি এখানে এটা আমাদের কি রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3 না, আমি যে রো 2 থেকে রো 3 বাদ দেই তাহলে কিন্তু আমাদের এখানে এই যে 1 1 বিয়োগ করলে কিন্তু 0 হবে। তার মানে লিখবো কি রো 2 ড্যাশ ইজিক্যাল টু রো 2 মাইনাস রো 3, মানে জাস্ট এই কাজটা করবো আর কিছু না। বাকি যা আছে সব সেম থাকবে এখানে, যেমন 2z থাকবে এখানে এভাবে, এ 0, এটা x, এটা y থাকবে এখানে, ক্লিয়ার। আমরা জাস্ট চেঞ্জ করবো কোনটাকে, এটাকে, তার মানে 1 মাইনাস 1 করলাম এখানে, এখানে আমাদের কি
এক্স প্লাস জেড আছে এখানে মাইনাস জেড করলাম, মানে জাস্ট এই যে এটাকে বিয়োগ করলাম এখানে, আবার জেড থেকে এটা বিয়োগ করবো এখানে। ওকে, জেড মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে করলাম। ক্লিয়ার? এটা যে একটু মানে কম বেশি মনে হয় তাহলে একটু এটাকে মাঝখানে দিতে পারেন, এক্সটা এখানে দেন, ওয়াইটা আমাদের এখানে দেন। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে একটা ওয়ান দেন, এখানে এখানে জেড দেন এখানে, এবং কি ওয়াই প্লাস জেড দেন। ক্লিয়ার? তো এরপরে আপনি যেটা করবেন কাটাকাটি, দেখেন এখানে জেড জেড কাটা আছে, আবার এখানে কি আমাদের এই জেড জেড কাটা আছে, এখানে ওয়ান ওয়ান কাটা আছে এখানে, তাহলে কি এখানে কিছু থাকবে না, তার মানে কি মাইনাস টু জেড এখানে থাকবে, এটা জিরো জিরো, এটা ওয়ান, এক্স এখানে কি থাকবে, এখানে এখানেও কিন্তু এক্স থাকতেছে, এখানে জেড থাকতেছে। ক্লিয়ার? এখানে ওয়াই থাকবে, এখানে মাইনাস ওয়াই থাকবে এখানে, এবং কি ওয়াই প্লাস জেড থাকবে এখানে। ক্লিয়ার? এবার আপনি যদি এখানে এই জাস্ট ওয়ান নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আমাদের এখানে এই রো এবং এই কলামটা বাদ যাবে, বাদ গেলে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস টু জেড ইন্টু ওয়ান করলাম। ওকে, তাহলে কি হবে এখানে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই এখানে। ওকে, এই যে মাইনাসটা আমাদের এখানে হবে আর কি, মাইনাস টু জেড, এখানে আমাদের এক্স এর সাথে ওয়াই গুণ হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই। আর এই যে সূত্রের মাইনাস দিলাম এখানে, এখানে এক্স এর সাথে ওয়াই করলে কি আমাদের এক্স হবে, প্রথমে কিন্তু উপর থেকে গুণ হবে এখানে, তার মানে মাইনাস টু জেড এখানে আছে এখানে, আর এখানে দেখুন এই যে মাইনাস মাইনাস টু এক্স ওয়াই হলো, তাই না? তো মাইনাস মাইনাস প্লাস হবে এখানে চার এক্স ওয়াই জেড এখানে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। ক্লিয়ার? এটা একটু অ্যান্সারটা একটু দেখবেন এখানে, যে এটা আমাদের অ্যান্সার আছে ফোর এক্স ওয়াই জেড এখানে। না বুঝলে অবশ্যই ভিডিওগুলো আগে থেকে মানে শুরু থেকে দেখবেন, তাহলে আপনার কাছে আর এই যে এই ঝামেলাগুলো মনে হবে না, মানে ইজি মনে হবে। এখানে আমরা পরবর্তী ম্যাথে যাই, 2 নম্বর ম্যাথে যাই। আমরা সব ম্যাথে স্টেপ বাই স্টেপ করবো, যেহেতু আমাদের এখানে এই ম্যাথগুলো 3 নম্বর ম্যাথ, সরি। তো এখানে যেটা বলা আছে এখানে মাইনাস এ স্কোয়ার, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যান, এবং আমি সবগুলো ভিডিও আপনাকে এখানে এ টু জেড কিন্তু করে দিচ্ছি। এখানে মাইনাস বি স্কোয়ার, আর এখানে বিসি। ওকে, এখানে হচ্ছে আমাদের এসি, এটা বিসি, আর আমাদের কি এখানে আমাদের মাইনাস সি স্কোয়ার এখানে। একটু ভালো করে খেয়াল করলে আপনি এখানে ম্যাথটা খুবই মানে সিম্পলি মানে ক্যালকুলেশন করতে পারবেন এখানে। ওকে, আপনি একটু ভাই খেয়াল করুন তো, আমাদের এই যে আমাদের এখানে রোটা আছে এখানে, মানে কলামটা আছে এখানে, কিন্তু দেখুন এখানে আছে, এখানে আছে, এবং এখানে আছে, তার মানে আমি এখান থেকে একটা এ কমন নিতে পারি। ক্লিয়ার? আমরা এই যে একটা কলাম আছে না, এখান থেকে দেখুন আমাদের এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে এখানে একটা বি কমন নিতে পারবো। আবার এই যে কলামটা আছে না, এখানে দেখুন আমাদের এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি, তার মানে এখানে আমি একটা সি কমন নিতে পারবো। কমন নেওয়ার পর যে থাকবে এখানে আমাদের একটা এ গেলে আমাদের কি থাকবে এখানে মাইনাস থাকবে। আমি এখানে যদি এ নেই তাহলে কি বি থাকবে শুধু, এখানে এ নিলে কি সি থাকবে। আবার এখানে বি নিলে শুধু এখানে এ থাকবে, এখানে বি নিলে কি মাইনাস বি থাকবে এখানে, এবং এখানে বি নিলে কি থাকবে, সি থাকবে এখানে। ওকে, আবার এখানে সি নিলে কি এখানে এ থাকবে, এখানে আমাদের সি নিলে কি বি থাকবে এখানে, এখানে সি নিলে মাইনাস সি থাকবে কিন্তু এখানে। ক্লিয়ার? এই অঙ্কটা পেলাম। এবার একটু আরেকটু খেয়াল করুন, এখানে এ বি সি আমরা এখানে পেলাম একটা, ইনটু দেখুন এই যে এই রো বরাবর আমাদের কি সবগুলোতে এ আছে, তাহলে আবার একটা এ কমন যাবে, আবার এখানে তো একটা কি বি আছে, এখানে বি একটা দিলাম, এবং এখানে একটা কি সি আছে, সবগুলোতে সি আছে, কিন্তু এখানে সবগুলোতে সি আছে, মানে যে কোনো একটা রো বা কলামে থেকে আমাদের যদি কমন যায় তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে মাইনাস ওয়ান পাচ্ছি এখানে, কারণ এখানে এ থাকবে না, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে আমাদের ওয়ান, আবার এখানে আমাদের ওয়ান এ ওয়ান এই মাইনাস ওয়ান পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার কিন্তু আমাদের নর্মালি ক্যালকুলেশন মানে এ বি সি এর উপর হোল স্কয়ার দিতে পারবেন। এবার নর্মালি ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান। থার্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে মাইনাস ওয়ান নিয়ে কাজ করলাম, মাইনাস ওয়ান দিলাম। ওকে, তো একবার করে দিচ্ছি, মাইনাস ওয়ান দিলে এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তো থাকবে এখানে এই দুটো গুণ, তাহলে এই দুটো গুণ করলে আমাদের কি মাইনাস মাইনাস কি প্লাস ওয়ান হবে এখানে, সূত্রের মাইনাস এই ওয়ান ওয়ান কত হবে এখানে, ওয়ান হবে এখানে। ক্লিয়ার? এবার আমি যে এ ওয়ান নেই এখানে, এবার তাহলে একটু একটু জাস্ট আমাদের এগুলোকে মডিফাই করতে হবে। আচ্ছা, এ ওয়ান নিলাম এখানে, তাহলে এই যে সূত্রের মাইনাস কিন্তু এবার মানে, কারণ একটা প্লাস একটা মাইনাস, কারণ এর জন্য মাইনাস হবে এখানে। ক্লিয়ার? এর জন্য প্লাস, এর জন্য মাইনাস, এর জন্য প্লাস, বা আপনি এ পাশেও আসতে পারেন, আমি তো রো বরাবর গেছি। এটা নিলে আমাদের কি এটা বাদ যাবে, এবং কি আমাদের এই উপরটা বাদ যাবে, তাহলে কি হবে এই ওয়ানের সাথে এই মাইনাস ওয়ান গুণ, তাহলে মাইনাস কি হবে এখানে মাইনাস ওয়ান, আবার এই ওয়ানের সাথে এই ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হবে এখানে। ক্লিয়ার? কারণ সূত্রে মাইনাস আর ওয়ান ওয়ানে হবে এখানে, এবার প্লাস হবে এখানে সূত্রের, এবং আমরা এই কাজটা একটু করবো এখানে, যে আপনার এটাকে একটু ইরেজ করে দিলাম। এবার এ ওয়ান নিয়ে করবো, এ ওয়ান নিয়ে করলে আমাদের এখানে কি এটা প্লাস, আর এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তার মানে এটা ওয়ান নিলাম এখানে,
এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে এখানে, এই যে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, এই যে মাইনাস, আর এখানে এই মাইনাস মাইনাসে প্লাস 1 এখানে তো গেল। এটা তো 0, এটা দরকার নেই, এটা পুরোটাই 0, দরকার নেই। এই মাইনাস মাইনাসে -2 হবে এখানে, -2 এর সাথে মাইনাস করলে +2 হবে এখানে, তার মানে এ বি সি তারপর হোল স্কয়ার আছে এখানে এবং কি ইনটু, এগুলো কিন্তু সবই ইনটু এখানে। এখানে মাইনাস মাইনাসে +2 পাবো এখানে, হ্যাঁ প্লাস এখানে দেখুন আমাদের এটা কত আছে এখানে আপনার, এখানে কিন্তু 1 on 2 হবে, তার মানে 2 এখানে, তাহলে এখানে 4 হবে, 4 a স্কয়ার বি স্কয়ার এবং সি স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। 4 a স্কয়ার বি স্কয়ার এটা অ্যান্সার, দেখবেন অ্যান্সারটা মিলাই দেখবেন। ওকে, অ্যান্সার মিললে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, ইনশাআল্লাহ আমি একটু আপনাকে দেখবো আর কি আপনি কে কে অ্যান্সারগুলো মিলাইছেন। 4 নাম্বার, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্রথমত টার্গেট রাখতেছি এখানে এ স্কয়ার মাইনাস বিসি এখানে, আবার এখানে এ 1 এই যে বি, আবার কি বলতে এখানে বি স্কয়ার মাইনাস সি এ 1 সি, এবং কি আমাদের এখানে সি স্কয়ার মাইনাস এ বি এখানে, ক্লিয়ার। এবার একটা কিন্তু কমন মান, সেটা হচ্ছে আমাদের এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1 আছে, তার মানে 1 1 কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এখানে সবগুলো মান। আর এটাকে আমরা কি বলি C1 বলি, এটাকে C2 বলি এবং এটা C3 বলি। আমি এইটাকে বিয়োগ করলে কি এই মানটা 0 পাবো, মানে এটাকে রাখি যদি দেই এখানে, আবার এই দুটো বিয়োগ করলে কিন্তু 0 পাবো এখানে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে যে মানটা হবে এখানে আমরা যেটা করব, C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C2, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C3 এখানে। ওকে, আচ্ছা, তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এইটা থেকে এটা বিয়োগ করবো এখানে, ক্লিয়ার। তো 1 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে এখানে A থেকে B বিয়োগ যাবে, এই যে এখান থেকে এটা বিয়োগ গেল এখানে, এবং এখান থেকে এটা বিয়োগ যাবে এখানে, সেটা কি হবে এ স্কোয়ার মাইনাস বিসি, এই যে মাইনাস বি স্কোয়ার দিলাম এখানে, এবং এই যে দেখুন মাইনাস মাইনাসে প্লাস সি হলো, বা এসি দিতে পারেন, কি দিতে পারেন এসিও কিন্তু আপনি দিতে পারেন এখানে। আচ্ছা, এটা গেল। আবার এটা থেকে এটা বিয়োগ করবো আমরা, যে দেওয়া আছে এখানে, তার মানে কি 1 মাইনাস 1, এটা বি মাইনাস সি হবে এখানে, এবং কি এই যে এখান থেকে এটা বিয়োগ যাবে, এটা থেকে বিয়োগ গেল বি স্কোয়ার মাইনাস সি এ বাই এসি এখানে, মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস এ বি এখানে, এখানে 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি এখানে, ক্লিয়ার। এই মানটা পাচ্ছি এখানে, মানে এখানে তো আমি কোনো চেঞ্জ করিনি। এবার দেখুন ভাই, আমাদের কিন্তু এই যে এই দুটো কাটা যাচ্ছে, এই দুটো কাটা যাচ্ছে এখানে, ওকে, তাহলে 0 হচ্ছে এখানে, জি দিলাম 0 এখানে, তার মানে এগুলো দিয়ে করলে কাজ নেই, তাহলে 1 দিয়ে যদি আমি করি তাহলে আমাদের এই রোটা বাদ যাবে এখানে, এবং এই কলমটা তো পুরোটা বাদ যাচ্ছে এখানে, তার মানে এখানে 1 পাচ্ছি, 1 তো সূত্রে প্লাস থাকবে কত এখানে a মাইনাস বি, আর এখানে যেটা হচ্ছে এখানে আমাদের এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এসি এখানে, আবার এখানে দেখুন বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি, আর প্লাস তো এবি এখানে আছে এখানে, এই মানটা পাবো। এখন এগুলো গুণ করতে হবে এখানে, উড়াধুরা গুণ করলে আমাদের অ্যান্সার ডান। গুণ তো নর্মালি সবাই পারবেন এখানে, মানে গুণ আসলে কি করে দেবো, আপনারা নিজেরা যদি গুণ টুন করে নেন তাও কোনো সমস্যা নেই এখানে, বা চাইলে আপনি এটাকে যদি মানে আরো একটু ইউনিকলি মানে কোনো কিছু করতে পারেন আর কি, তাও হবে, সমস্যা নেই। এ মাইনাস বি করলাম এখানে, দেখুন তো এখানে এ বি যাচ্ছে এখানে, মানে সূত্র করা যাচ্ছে এখানে, তাই না, এ প্লাস বি মাইনাস বি করা যাচ্ছে এখানে আমাদের এই জায়গা থেকে আমাদের, তো এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখুন এই জায়গা থেকে আমি যেখানে এরকম করি যে আপনার হ্যাঁ, এটা আগে যে নিই, আমি এটাকে আগে নিই, তাহলে আমাদের যদি আমি এখানে এ কমন নেই, প্লাস এ যদি কমন নেই, তাহলে আমাদের কি হচ্ছে এখানে এ কেন কমন যাবে এখানে, এটা সি কমন যাচ্ছে এখানে, তাই না। সি যদি আমি কমন নেই তাহলে আমাদের কি হবে এখানে, এখানে আমাদের এ থাকবে মাইনাস বি থাকবে, ক্লিয়ার। আবার এখানে বি মাইনাস সি থাকবে এখানে, এখানে দেখুন আমাদের এই যে বি প্লাস সি বি মাইনাস সি বি প্লাস সি বি মাইনাস সি, আবার এখানে তো আমি যে বি কমন নেই এখানে, প্লাস যে বি কমন নেই, তাহলে কি হবে এখানে এ মাইন বি কমন নিলে কি হবে এখানে বি, এখানে কি আচ্ছা আমাদের এখানে এ কমন যাচ্ছে এখানে, সরি আমি কি একটু মানে মিস্টেক করতেছি, কেন এখানে এই যে বি বি কমন যাচ্ছে, তাই না, বি না এ কমন যাচ্ছে, সরি, আমাদের কি যে বি মাইনাস সি থাকবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করুন ভাই, এখানে এ মাইনাস বি গেল, এখানে আমি এই দুটো থেকে আমাদের এ মাইনাস বি কমন যাবে, এ মাইনাস বি যে কমন যায় এখানে আমাদের কি থাকবে এ প্লাস বি থাকবে, এ প্লাস বি থাকবে, আর এখানে কিন্তু সি আছে, এটা সি দিলাম, এখানে আমাদের বি মাইনাস সি গেল এখানে, এখানে দেখুন বি মাইনাস সি কমন গেলে এখানে কি থাকবে বি প্লাস সি প্লাস এ থাকবে এখানে,
90 মানে এই যে আপনার এই দুটো যদি কমন যায় তাহলে আমাদের কি এখানে এ থাকবে, এখানে বি প্লাস সি থাকবে। 19 থেকে এগুলো করছি এখানে। দেখুন এবার দেখুন এখানে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে আমাদের এ মাইনাস বি কমন নিলাম। এখানে বি মাইনাস সি কমন যাচ্ছে, তাহলে আমাদের কি বি মাইনাস সি কমন যাচ্ছে এখানে। এখানে 1 থাকতেছে, এখানে কি এ প্লাস বি প্লাস সি থাকতেছে, এখানে কি 1 থাকতেছে, এখানে এ প্লাস বি প্লাস সি থাকতেছে, কিন্তু মানে আমাদের দুটো থেকে এ প্লাস বি প্লাস সি কিন্তু থাকতেছে এখানে। আর দেখুন এবার একটা খেয়াল করে দেখুন যে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি কিন্তু কমন যাচ্ছে দুটো থেকে। ওকে, তো এখান থেকে আমি এখানে এ মাইনাস বি করলাম, বি মাইনাস সি করলাম, এ দুটো থেকে কমন যাচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, 1 1 1 1। দেখুন নির্ণয়কের একটা সূত্র এখানে আছে, যে কোনো দুটো রো যদি একই হয় বা কলাম যদি একই হয় তাহলে আমাদের মানটা কি হয় এখানে, রো বা কলাম যদি আমাদের একই হয় তাহলে মানটা 0 হয় এখানে। বা আপনি চাইলে এখানে ক্যালকুলেশন করতে পারেন, এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর আমাদের কি এ প্লাস বি প্লাস সি, এখানে এই দুটো গুণ করেন তাহলে আমাদের কি 1, আর এখানে সূত্রে মাইনাস 1 1 1 হবে এখানে, তাহলে 0 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এটা যদি 0 হয় তাহলে আমাদের 0-র সাথে গুণ করলে পুরোটা কি 0 হবে না? তো এটা আমাদের অ্যান্সার এখানে, ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার আর কি। তো যদি ম্যাথটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন যে ভাই বুঝিনি, অবশ্যই আমি এখানে আপনাকে বুঝাই দেব। আচ্ছা, এরপরে আমরা এখানে 5 নাম্বার যে ম্যাথটা আর কি, আমার বইয়ে যে 5 নাম্বার ম্যাথটা আমি এটা করতেছি এখানে। এটা আছে এরকম যে আপনার এখানে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 আছে কি মাইনাস ওমেগা, এখানে ক্লিয়ার? এইটা দেওয়া আছে এখানে। তো এই ম্যাথটা শেখার জন্য আপনাকে আগে সেকেন্ড পেপারে একটা জিনিস জানতে হবে যে আপনার জটিল সংখ্যার 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত এখানে 0 এখানে, ক্লিয়ার? এই সূত্রটা জানতে হবে এখানে। আমরা লিখতে পারবো 1 প্লাস ওমেগা মানে কি এখানে মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যাবে, বা ওমেগা কিউবের মান কত এখানে 1, এটা জানতে হবে এখানে, ক্লিয়ার? এই বিষয়গুলো জানলে আপনার ম্যাথটা কিন্তু হয়ে যাবে এখানে। আচ্ছা, এখন আপনি আগের মতো করে যে এটা যে করেন যে 1 যদি নেন এখানে নিয়ে যে করেন তাও হবে, এটা আসলে এভাবে করলেই বেস্ট অপশন আমি বলবো। এভাবে করেন, যদি না যদি করেন তাহলে আপনি এখানে দেখেন রো গুলো বা কলামগুলোকে যোগ করে দেন, যে সবগুলোতে একটা 1 প্লাস ওমেগা স্কোয়ার কিন্তু আছে এখানে, ক্লিয়ার? সবগুলোতে কিন্তু একই মান পাবেন এখানে, আশা করা যায় এখানে। তো আপনি এই যে সবগুলো যোগ করে দেন, তো এখানে যে এখানে দেখুন এই যে এখানেও মাইনাস ওমেগা আছে, এখানে এখানেও মাইনাস ওমেগা এবং এখানে মাইনাস ওমেগা। তার মানে আপনি এখানে যদি C1 করেন, এটা C2, এটা C3 করেন এখানে, তার মানে C1টাকে চেঞ্জ করেন, C1টাকে চেঞ্জ করে C1 প্লাস C2 প্লাস যদি C3 করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যান্সারটা কিন্তু মোটামুটি হওয়ার কাছাকাছি যাবে এখানে। ওকে, তো আমি এখানে দেখি C1 ড্যাশ করবো এখানে, তাহলে আমাদের কি হবে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, সবগুলো যোগ করতে, তার মানে এখানে এই যে 1টা আমি আগে জেনে তার সমস্যা নেই, তাহলে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এখানে কি ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা এখানে। আর বাকিগুলো আমাদের যেভাবে আছে, যেমন মাইনাস ওমেগা এখানে আছে, এখানে ওমেগা স্কোয়ার আছে, এখানে 1 আছে, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1 মাইনাস ওমেগা আছে এখানে, বুঝছেন? এইটা আমাদের এভাবে থাকলো, আমি করলাম কি এই কাজটা করলাম। এটা অবশ্যই লিখতে হবে কিন্তু আপনাকে। এখন দেখেন আমরা কিন্তু এখানে এই মানটা কমন নিতে পারি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমাদের কি থাকবে এখানে 1 1 1। ওকে, এখানে কি মাইনাস ওমেগা থাকবে, এখানে এখানে ওমেগা স্কোয়ার থাকবে, এখানে 1 থাকবে, এটা মাইনাস না, এখানে ওমেগা স্কোয়ারে 1, এখানে মাইনাস ওমেগা থাকবে, এগুলো কিন্তু চেঞ্জ নেই। এখন একটা বিষয় দেখেন, আপনি এখানে এটা বিয়োগ করলে কি 0% করলে 0, তার মানে এটা কি রো R1, এটা কি আমাদের R2 এবং কি এটাকে R3। তাহলে R1টাকে আপনি চেঞ্জ করবেন, R1 ড্যাশটাকে চেঞ্জ করে R1 মাইনাস R2 করবেন, এবং R2কে চেঞ্জ করে কি R2 মাইনাস R3 করবেন এখানে। ওকে, আচ্ছা, আমরা একটু বুলেটের গতিতে যাই কারণ দ্রুত করতে হবে ম্যাথগুলো, অনেকগুলো ম্যাথ আছে এখানে। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা 0 করলে কত হবে এখানে, এটা 0। এই এটা 1 1 করলে এখানে 1 মাইনাস 1 হবে, দেখুন এই যে ওমেগা, এটা এটা বিয়োগ করলে কত হবে এখানে মাইনাস ওমেগা ছিলই, এটা করলে কি মাইনাস ওমেগা স্কোয়ার হবে এখানে। ওকে, আর আগে ওমেগা ছিল, ওমেগা থেকে 1 বাদ যাবে এখানে, কি ওমেগা মাইনাস 1। ওকে, আবার এখানে 1 1 করলে কি 1 মাইনাস 1 হবে এখানে, আর এটা যদি করেন এখানে তাহলে কি ওমেগা স্কোয়ার মাইনাস 1, এবং কি এটা করলে কত হবে এখানে 1 মাইনাস প্লাস ওমেগা আর কি, ক্লিয়ার? আচ্ছা, আর 1 1 আর কি মাইনাস ওমেগা এখানে। তো এটা কাটবো, এটা কাটবো এখানে, এটা গেল, এটা আমাদের ভ্যানিশ হয়ে গেল, জায়গা। এখন আমাদের এই 1 নিয়ে করবো, 1 নিয়ে করলে আমাদের কি এই রোটা আমাদের বাদ যাবে এখানে, এবং এই কলামটা আমাদের বাদ যাবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের যেটা পাবো এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার
তো এখানে এটা তো সূত্রের প্লাস হবে, এখানে ইন্টু 1 দিলাম। এখন আমাদের এটা করলে কি এই দুটো যাবে এখানে, মাইনাসটা কমন নিলে কত হবে এখানে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে এখানে। তো ওমেগা স্কোয়ার মাইনাস 1 হবে এখানে, এখানে কি ওমেগা মাইনাস 1, এখানে কি 1 প্লাস ওমেগা এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা একটু জাস্ট ক্যালকুলেশনগুলো একটু নিজের মতো করার জন্য আমি যে বললাম না 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত এখানে 0। তাহলে আমরা কিন্তু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত লেখা যাবে, -1 লেখা যাবে। আবার এখানে দেখুন 1 প্লাস ওমেগা মানে যেখান থেকে দেখুন 1 প্লাস ওমেগা মানে কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যাবে। বুঝছেন ব্যাপারটা? এই কাজগুলো করা যাবে এখানে। তো এখানে দেখুন 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে এখানে। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি লেখা যাবে ভাই, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি লেখা যাবে, মাইনাস ওমেগা লেখা যাবে। তার মানে এখানে মাইনাস ওমেগা দিলাম আর আগে থেকে এই যে একটা ওমেগা মাইনাস ওমেগা এখানে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি এখানে একটু ক্যালকুলেশন করে নিই। এটা মানে কত, -1, আগে থেকে -1 এই -1 এখানে। ওকে, ওমেগা স্কোয়ার -1 এখানে থাকলোই, ওমেগা -1 থাকলো এখানে। এই যে 1 প্লাস ওমেগা মানে কি, মাইনাস ওমেগা স্কোয়ার। এই তো। তো এখন এখানে হচ্ছে -2 ওমেগা। ক্লিয়ার? এই মাইনাস প্লাস হবে, 1 এর সাথে গুণ করলে কি হবে এখানে বলুন তো, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার হবে এখানে। আচ্ছা, এটা আমি একটু ব্র্যাকেটে রাখি দিই, সেকেন্ড ব্র্যাকেটে রাখি দিই, কারণ আমাদের আরো অনেকগুলো ব্র্যাকেটে কাজ আছে। তো সূত্রে মাইনাস ওমেগা -1 এবং কি ওমেগা স্কোয়ার -1 এখানে এই মানটা পাবো এখানে। ক্লিয়ার? মানে এটা তো বুঝছেন এখানে আমি কিভাবে প্রথমত আমাদের উপর নিচ তারপরে কি নিচ উপরে করতে হবে এখানে। -2 ওমেগা করলাম এখানে, এটা আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার করলাম এখানে, এটা গুণ করেন। সূত্রের মাইনাসটা আমি আপাতত দিলাম এখানে। এখানে ওমেগার সাথে করলে কি মাইনাস ওমেগা মানে ওমেগা কিউব হবে এখানে জাস্ট। এটার সাথে এটা করলে কি মাইনাস ওমেগা হবে এখানে। 1 এর সাথে করলে কত, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস প্লাস 1 এখানে। ওকে, আচ্ছা। ক্যালকুলেশন ভাই নিজের মতো করে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার ডান এখানে। মাইনাস ওমেগা স্কোয়ার করলাম এখানে। এখন একটা কাজ আমাদের কিন্তু বাকি আছে, মানে বাকি না, আমরা একটা কাজটা করে নেই। 1 দিয়ে মাইনাস ওমেগা কিউব হবে এখানে, মাইনাস মাইনাসে প্লাস ওমেগা এখানে। ওকে, আবার মাইনাস মাইনাসে প্লাস এখানে ওমেগা স্কোয়ার, আর -1 কিন্তু এখানে পাবো। আচ্ছা, এই মাইনাস ভদ্রলোক প্লাস ভদ্রলোক কাটা গেল এখানে, যাক গা, ও দরকার নেই আমাদের এখানে, আপদ সাপ। এই 1 গেল এখানে, এটা ওমেগা মানে 1 না এখানে, তাহলে আমাদের কত পাবো এখানে, -1 প্লাস ওমেগা, তাই তো। অ্যান্সার আমাদের আছে কত এখানে, 4 আছে নাকি 4 নাকি 5 আছে এখানে, 5 আছে মেবি। তাহলে আমাদের অ্যান্সার দেন তো, কোথাও কোনো মানে ক্যালকুলেশন ভুল আছে কিনা, একটু সার্চ করতে হবে এখানে যে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল আছে কিনা। এটা হচ্ছে আমাদের মাইনাস কমলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে 1 যাবে এখানে, এটা হ্যাঁ, ওমেগা স্কোয়ার -1 ওমেগা -1 1 প্লাস ওমেগা করলাম এখানে, -1 প্লাস এখানে, এখানে ওমেগা -1 ওমেগা স্কোয়ার প্লাস 1, আর আছে আমাদের কি এখানে মাইনাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে 2 ওমেগা কিন্তু দিলাম আমরা এখানে, তাই না? আচ্ছা, তো এখানে 2 ওমেগা ওমেগা স্কোয়ার দিলাম এখানে আমরা। আর আমাদের এখানে যে গুণ করে দিলে মাইনাস ওমেগা প্লাস -1 আছে, ওমেগা ওমেগা স্কোয়ার -1 এখানে। তো এটার সাথে করলে ওমেগা কিউব হবে এখানে, মাইনাস ওমেগা, আর 1 এর সাথে করলে কি মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে তো আমাদের এখানে এই মানটা তো ক্যালকুলেশনটা আসলে আসছে না। আচ্ছা, এখান থেকে যে মাইনাস কমন নিলাম হয়, তাহলে আমাদের কি হবে এখানে, ওমেগা স্কোয়ার এবং ওমেগা 1 হবে এখানে। তার মানে কিউবের মানটা আমাদের কি হচ্ছে এখান থেকে কিন্তু, ওমেগা। আচ্ছা, আমি এখানে এই কাজটাকে এভাবে যে না করে আমি জাস্ট একটু যে অন্যভাবে যে করার টেকনিক্যালি করি আর কি। হ্যাঁ, টেকনিক্যালি। তো এখানে ওমেগা স্কোয়ার, হ্যাঁ, মাইনাস ওমেগা কিউব মানে 1, তাই না? এখানে এই জায়গা দেখুন, এখানে আমি যে চাইলে মনে মনে যে কাজটা করি যে মাইনাস কমন নিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার করলাম এখানে, তাহলে তো এই মানটা কত হচ্ছে বলুন তো আমাদের এখানে, -1। তার মানে এখানে একটা মাইনাস আছে, মাইনাস প্লাস 1 এখানে। ক্লিয়ার? আর আমাদের এখানে কিন্তু আপনার এই জায়গাতে +1 কিন্তু আছে এখানে। তো এখানে 2 ওমেগা, এটাই আমাদের ঝামেলা করতেছে এখানে অ্যাকচুয়ালি। অন্য কোনো ওয়েতে আছে কিনা, আচ্ছা আপনি এখানে একটা কাজ করবেন, এভাবে করার দরকার নেই এখানে।
এটা এভাবে বাদ দিয়ে আপনি এখানে 1 দিয়ে করবেন, এখানে 1 দিয়ে মানে 1 প্রথমে নেবেন, নিয়ে এই যে এই দুটা এগুলো নেবেন, বাদ দিয়ে এই দুটো গুণ করবেন, ওকে। আবার তারপর মাইনাস ওমেগা নেবেন, তারপরে এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, তারপরে কি এই যে ওমেগা এটা করবেন, ওকে। মানে এইভাবে আর কি, মানে আগে যেভাবে আপনাকে একদম বেসিক্যালি যে 1 নম্বর ম্যাথটা দেখাচ্ছিলাম এভাবে করলে কিন্তু আমাদের ম্যাথটা হবে আর কি। এটা মানে একটু বেশি জয়া খিচুড়ি করে ফেলছিলাম আর কি, তাই না? আচ্ছা, মানে বেশি জয়া খিচুড়ি করলেও কিন্তু আমাদের ঝামেলা। তো আমাদের একটু মানে স্পেসিফিক ভাবে সিম্পলিফিকেশন গুলো করতে হবে এখানে। যাক গা, আমরা এটা এটা একটু বাদ দিলাম, ওকে। এটা নিজেরা একটু করে নেবেন, ওভাবে করলেই কিন্তু হবে। বা আপনি যদি মনে করেন যে ভাই আপনি তো পারলেন না, তাহলে আমি একটু আপনাকে বলতে মাইনাস ওমেগা এই এখানে কত আছে আমি একটু তুলে নিই ম্যাথটা আরেকবার। কত আছে? 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার এখানে তো মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার এবং কি 1 আছে এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে কি আমাদের 1 এজ এ মাইনাস ওমেগা, ক্লিয়ার? তো এখানে আপনি ওই যে আগের মতো বললাম তো, যে 1 নেবেন, নিয়ে এগুলো গুণ করবেন, এখানে গুণ করলে কাজ শেষ। 1 নিলেন প্রথমে, নিয়ে আপনি করবেন কি, এই এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে ওমেগা মাইনাস 1, ওমেগা স্কোয়ার 1 আর আছে কত এখানে 1 মাইনাস ওমেগা, এখানে সূত্রের মাইনাস, আর এখানে এই ওমেগা এখানে। এবার হ্যাঁ, আমরা একটা এই কাজটা করলাম এখানে। তো এখানে মাইনাস মাইনাসে প্লাস ওমেগা হবে এখানে, এটা নিলে আমাদের এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে আমাদের কি হবে, এই যে মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ক্লিয়ার? এই সূত্রে প্লাস, এখানে ওমেগা স্কোয়ার হবে এখানে। এবার আমাদের এই দুটো এখানে মানে যেভাবে বললাম আপনাকে একদম লজিক্যালি, যে আমাদের এটা করলে কি হবে, এখানে এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তো মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার এখানে 1, ক্লিয়ার? তো এখানে 1 তো হবে এখানে, এখানে 1 এটা করলে মাইনাস ওমেগা কিউ হবে এখানে, আর 1 হচ্ছে মাইনাস 1 এখানে, ক্লিয়ার? সূত্রে ওমেগা পেলাম এখানে, এটা করলে কত হবে এখানে মাইনাস মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার পাবো এখানে, আর হচ্ছে কি 1 দিয়ে করলে কি মাইনাস ওমেগা স্কোয়ার কিন্তু পাবো এখানে। আচ্ছা, প্লাস ওমেগা স্কোয়ার গেল এখানে, এটা কত হবে এখানে, এটা গুণ করলে কত মাইনাস ওমেগা পাবো এখানে, আর সূত্রে মাইনাস এখানে কি ওমেগা পাওয়ার 4 পাবো এখানে, ওকে। আচ্ছা, তো ওমেগা কিউব আর হচ্ছে আমাদের কি 1 এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানে একটা কাজ করি, এখানে এটা রাখি এখানে, যে ওমেগা কিউব মানে কি আমাদের 1 না, এটা ওমেগা কিউব মাইনাস 1 দিলাম এখানে আপাতত। এটা দেখুন এটা জিরো, তাহলে এটা পুরোটাই জিরো, এটা দরকার নেই আমাদের, এটা পুরোটাই জিরো এখানে। এখন আমরা এখানে যাই, ওমেগা স্কোয়ার, আচ্ছা ওমেগা পাওয়ার 4 মানে কত বলুন তো? এটা মানে লেখা যাবে না ওমেগা পাওয়ার কিউব ইন্টু ওমেগা, তার মানে এটা মানে কি 1, তার মানে ওমেগা লেখা যাবে। তাহলে এখানে মাইনাস ওমেগা এখানে, ক্লিয়ার? এটা কিন্তু ওমেগা বলা হয় এখানে, হ্যাঁ। তো এটা আমাদের দেখুন এখানে মাইনাস 1, এটা মাইনাস 1 গেল, কারণ আমাদের ওমেগা মানে 1 এখানে। আচ্ছা, প্লাস এখন আমাদের যে কাজটা এখানে আছে সেটা হচ্ছে আপনার, আমরা এখান থেকে কিন্তু ওমেগাটা কমন নিতে পারি এখানে, বা আপনি গুণ করতে পারেন এখানে, এই ওমেগা স্কোয়ার দ্বারা এটা গুণ করলে কত হবে এখানে, এই যে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওমেগা কিউব হবে এখানে, এবং এটা মাইনাস কি হবে এখানে ওমেগা কিউব হবে এখানে। আচ্ছা, এখানে মাইনাস 2 পাবো এখানে। এখন এই যে ওমেগা কিউব মানে 1, এটা মানে 1, তার মানে মাইনাস 1 তার মানে কত মাইনাস 4 এখানে। অ্যান্সার কিন্তু মাইনাস 4 আছে। দেখুন এত ইজি ম্যাথটা আমি কি করলাম, এত পেঁচাই করলাম এখানে, এত দরকার নেই ভাই, এত করার দরকার নেই। তো এটাই হলো আমাদের বিষয় দিছিল আর কি, আমরা পেঁচাবো না, এটা একটু বেশি হয়ে গেল। যাজ্ঞা, দুইয়ের ম্যাথগুলোতে একটু খেয়াল করেন তো ভাই, দুইয়ের ম্যাথ এটা প্রমাণ করার কথা বলছে। তো এখানে বলা আছে এখানে 1 1 1 এ বি সি, এ কিউব বি কিউব এবং সি কিউব দেওয়া আছে এখানে। তো এই মানটা ইকুয়াল টু প্রুভ করতে বলছে এখানে কি, এটা খুবই সিম্পল এবং ইজি, পরীক্ষা আসে এটা, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং কি সি মাইনাস এ, এবং এটা আছে কি এ প্লাস বি প্লাস সি, এই মানটা আমাদের আছে এখানে, ক্লিয়ার? তো খুবই সিম্পলিফাই আমরা করবো এখানে। দেখুন এখানে দেখুন, এই 1 থেকে বাদ দিলে 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, মানে এতে 1 আছে এখানে। আমাদের উদ্দেশ্য প্রথমে কি থাকে, সবগুলোকে এক এক করা, কিন্তু এখানে আমাদের এক এক সবগুলো দেখুন করে দেওয়া আছে, তার মানে আমাদের এখানে করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা করবো কি, এটা এগুলো কি কলাম না, তার মানে এটা একটা আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে C2 এবং এটা C3 এখানে। অতএব আমরা করবো এখানে কি C1টাকে চেঞ্জ করে C1 মাইনাস C2 করবো, এবং C2টাকে চেঞ্জ করে C2 মাইনাস C3 করবো এখানে। তো এই কাজগুলো আমরা একটু করে নেবো এখানে, ওকে। আচ্ছা, তো এই যে আমাদের কলামগুলো বিয়োগ করে আমাদের এখানে চেঞ্জ করবো, এই দুটো বিয়োগ করে আমাদের দিব এখানে, এই 0 হবে, এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি হবে, এবং এ কিউব বি কিউব করলে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউব হবে এখানে, ওকে। আবার এখানে আসেন, এ মাইনাস বি করলে 0 হবে এখানে, এই বি মাইনাস সি হবে এখানে, এবং কি
বি কিউব মাইনাস সি কিউব হবে, আর এখানে আমাদের 1 সি এবং কি সি কিউব এখানে। এই হলো আমাদের বিষয়াদি গেল এখানে। এখন এখন একটা বিষয় দেখুন, আমাদের এখানে এই যে শুধু 1 নিয়ে করলে হয়েছে, কারণ আমাদের 1 নিয়ে করলে এই মানটা পুরোটা 0 হচ্ছে এখানে, এবং এটা কিন্তু 0 মানে এটা এটা বাদ যাচ্ছে, তার মানে শুধু 1 এটা তো প্লাস হবে, কারণ এই প্লাস মাইনাস প্লাস, তার মানে 1 থাকবে এখানে কি a মাইনাস বি, এখানে কি a কিউব মাইনাস বি কিউব, আর এখানে কি b মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউব পাবো এখানে। এরপরে আমাদের সূত্র করে একটু কমন একটা মান নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো a মাইনাস বি, আচ্ছা a কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি হয় বলুন তো? এখানে সূত্র করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান। ওকে, আচ্ছা সূত্র করেন এই a মাইনাস বি, এখানে কি হবে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বি মাইনাস সি তো আছে এখানে, এখানে আমাদের এটা ব্র্যাকেট দিয়ে রাখেন সমস্যা নেই, এখানে বি মাইনাস সি হবে এখানে, আবার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এখানে। ক্লিয়ার? আচ্ছা দেখুন এই কলামগুলো থেকে আমাদের কি কমন যাচ্ছে এখানে, এখানে আমাদের এ মাইনাস বি কমন, এখানে এ মাইনাস বি কমন, তার মানে এ মাইনাস বি এখানে কমন, এখান থেকে বি মাইনাস সি কমন, এখানে বি মাইনাস সি, আমাদের পূর্বে কিন্তু অংশ একটা পেয়ে গেছে এখানে, তার মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এখানে 1 থাকবে, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে 1 থাকবে, এখানে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এখানে। ক্লিয়ার? আচ্ছা এবার ওই যে আগের মতো একটু গুণ টুন করে দেন ভাই, এখানে এ মাইনাস বি পাবেন, এখানে এখানে কি বি মাইনাস সি পাবেন, আর গুণ করলে আমাদের 1 এর সাথে গুণ করলে আমাদের কি হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস, এটা দিয়ে গুণ করলে মাইনাস সবগুলো হবে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখানে কোনো একটা ভদ্রলোক দেখুন কাটা যাবে, সেই কাটাটা হচ্ছে আমাদের এই বি স্কোয়ার কাটা যাচ্ছে এখানে। হ্যাঁ আচ্ছা, এ মাইনাস বি বি মাইনাস সি পালাম আমরা এখানে। এখন একটা ভাই বিষয় দেখুন, এখানে সি যদি কমন না তাহলে বি বি প্লাস সি পাবো, তো বি প্লাস সি যদি নেই আমাদের এখানে কমন আমাদের লাগবে কি, আমরা সেই রকম মান নিয়ে যাবো। পূর্বে বলছে এখানে সি মাইনাস এ, তার মানে সি মাইনাস এ কি মান কমন নিলে সি মাইনাস এ আসে বলুন তো? এই যে এখান থেকে এই দুটাকে দেখেন সি মাইনাস কিন্তু এ পাচ্ছি এখানে, আবার এখানে হ্যাঁ এখানে সি মাইনাস কিন্তু এখানেও এ পাচ্ছি। ক্লিয়ার? তার মানে এখানে সাজায় লিখতে পারি, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করতে পারি, প্লাস বিসি লিখে এখানে কি মাইনাস এ বি করতে পারি। এটা জাস্ট আপনার সুবিধার জন্য বললাম, যারা জুনিয়র তাদের জন্য আরো বেস্ট একটা ওয়ে। এ মাইনাস বি এবং কি বি মাইনাস সি এখানে করলাম, এটা কি সি প্লাস এ সি মাইনাস এ, আর আমাদের এখানে দেখুন এখানে যে আপনি বি কমন নেন তাহলে এখানে সি মাইনাস এ পাবেন। ক্লিয়ার? তাহলে আমাদের এ মাইনাস বি গেল এখানে, এখানে আমাদের বি মাইনাস সি গেল, আর এখানে সি মাইনাস এ যদি আপনি কমন নেন, সি মাইনাস এ যদি কমন নেন তাহলে আমাদের কি থাকবে এখানে সি প্লাস এ, আর এখানে দেখুন এখানে প্লাস কিন্তু কমন যাচ্ছে, হ্যাঁ এখানে প্লাস প্লাস বি থাকবে এখানে। তো মেইনলি পাবেন এখানে এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে কি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা সাজা লেখেন, এটা হচ্ছে প্রুফ করতে বলছে। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যান্সার, যাকে বুঝছেন মেবি, কারণ আমাদের ম্যাথটা অত বেশি হার্ড না, সিম্পল ম্যাথ, আমি সিম্পল ভাবে করে দেওয়ার ট্রাই করলাম। ঠিক আছে আচ্ছা, এবার 2 এবং 3 নাম্বার যে ম্যাথগুলো আছে এখানে আমি এটা মোটামুটি হচ্ছে আপনার এই পর্যন্ত রাখবো, কারণ নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো ইনশাল্লাহ 2 থেকে দেখাবো, কারণ এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এখানে। ওকে, তো ভালো থাকবেন, আর ভিডিওগুলো বুঝতে পারলে আপনি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো মোটামুটি সবই পারবেন আশা করা যায়। ওকে, তো নিজে থেকে ট্রাই করবেন, না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তো করে দেবই। ওকে, ভালো থাকবেন।